ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনিট ট্রাভেল ব্লগ। তো উইকেন্ডের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে কিন্তু এই ভিডিওটা এন্ড অবধি দেখো। আজকে অনেক কটা সুন্দর সুন্দর জায়গার হদিশ কিন্তু আমি তোমাদেরকে দেব। তো ফার্স্ট আমি এখন একটা পার্কে দাঁড়িয়ে রয়েছি। পার্কটা কোথায় কীভাবে আসতে হয় সব বলছি, সাথে কিন্তু আরও বেশ কিছু জায়গার হদিশ তোমাদেরকে দিয়েছি। তো সবার আগে পালপাড়া থেকে আমি স্টেশনে চলে এসেছি, ট্রেনও চলে এসেছে। ট্রেনে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমি চলে যাচ্ছি। বর্ষার প্রকৃতিটা জাস্ট অসাম লাগে কিন্তু যখন ভেবে কোনো ট্রেনে ট্রাভেল করা হয়। তো যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছি। আজকে ডেস্টিনেশন প্রথম এসেছি কল্যাণী। আর এই দেখো এই জায়গাটা, আমি জানি না এই জায়গাটা কেউ দেখেছো কিনা। এই জায়গাটা যে সানলাম সিনেমা হলটা, ওখান থেকে মিনিট 3-4 হেঁটে এলে কিন্তু সুন্দর জায়গাটা দেখতে হবে, একদম রাস্তার উপর। চাইলে এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে, অসম্ভব সুন্দর। এখানে হচ্ছে দেখো স্ট্যাচু করা রয়েছে মহাদেবের বিয়ের যে বরযাত্রী, মানে ঠিক সেরকম কিন্তু একটা আদলে স্ট্যাচুগুলো এখানে করা রয়েছে। একদম ঠিক দেখো রাস্তাটার উপর, রাস্তার ধারে এরকম করা রয়েছে। আর ছোট্ট দেখো এখানে একটা ঝিল রয়েছে, ঝিলটার আমি নাম জানি না। আর অসম্ভব সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা। আর এখানে কিন্তু বেশ চন্দননগর স্ট্যান্ডটা যেরকম সবাই যায় বেড়ানোর জায়গা, এই জায়গাটাও কিন্তু অনেকটাই সেরকম কাছে পিঠের মধ্যে। এই জায়গা কিন্তু এখানে আসতে পারো, এখানে বসার জায়গা আছে অনেক। দেখো এরকম বেঞ্চ বেঞ্চ মতন করা রয়েছে রাস্তার ধারে ধারে গুলোতে। অনেক ফুড স্টল আছে, যেগুলো হয়তো এখন দেখতে পাবে না কারণ এখন ঠিক ইভিনিংটা হয়নি। আর দেখো দুধারে এরকম কিন্তু রাস্তা বাঁধাই রয়েছে। এখানে দেখো ঝিলটা রয়েছে, ঝিলের ধারে সিঁড়ি করা রয়েছে একদম রাস্তার উপর। একটা সুন্দর বিকেল কাটানোর জন্য কিন্তু কাছাকাছির মধ্যে অনেক ভালো জায়গা এটা। বেশ শান্ত নিরিবিলিতে কিন্তু এখানে বসে টাইম কাটানো যায়। আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। একদম কম খরচে ঘোরার মতন কিন্তু একটা বেশ ভালো জায়গা। যদি ঝিলটা দেখো, কচুরিপানাতে এখন ভরা রয়েছে, হয়তো বুঝতে পারছো না। আর দেখো বেশ বর্ষার আকাশ, সুন্দর শরতের মেঘ। নেক্সট যে জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে চন্দননগরের কেএমডিএ পার্ক বা ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটা হচ্ছে পার্কটার ফ্রন্ট গেট। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা। দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার, 25 টাকা হচ্ছে পার হেড। আর কেউ যদি কোনো গাড়ি বা বাইক নিয়ে আসো, বাইকের এখন উল্টো দিকে জায়গা আছে। আর গাড়ি 4 চাকা নিয়ে এলে কিন্তু এর ভেতরে কিন্তু পার্ক করার জায়গা আছে, সেখানে কিন্তু 50 রুপিস মতন নেয়। আর এই দেখো যে বড় যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস। এখানকার রুমগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট থেকে অনলাইন কিন্তু বুকিং হয়। আর এই প্রপার্টিটার অ্যাকচুয়াল নাম হচ্ছে আদার ট্যুরিজম প্রপার্টি। আর দেখো এটার ভিতরটা এত সুন্দর লাগছিল। অনেক বড় বড় গাছ, আমি ঠিক জানি না এগুলো কি গাছ, কিন্তু অনেক উঁচু উঁচু গাছটা। এরকম বাধাই করা রাস্তা, দুধারে এরকম গাছ, অপূর্ব সুন্দর। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এটা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে যে পর্যটন দপ্তরের WPTDCL অনলাইন বুকিং পোর্টাল থেকেও কিন্তু এটা তোমরা চাইলে বুক করতে পারো। দেখো ভেতরটা অসম্ভব সুন্দর আর অনেক বড় কিন্তু এই মানে পার্কের এরিয়াটা। প্রায় 45 একর জমির উপর কিন্তু এই বড় পার্কটি গড়ে উঠেছে। মানে এখানে রয়েছে সবুজ ঘাসের লন, গাছপালা, অনেক কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু প্রচুর পিকনিক স্পট রয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, যেটাকে বলা হয় KMDA দ্বারা কিন্তু এটা পরিচালিত। 2002 সালে এটি চালু করা হয়। আর এখন কিন্তু এখানে রয়েছে সবুজ বাগান, বোটিং লেক রয়েছে, শিশুদের খেলার জায়গা রয়েছে, পিকনিক করার জায়গা রয়েছে। এই দেখো সামনে এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, অনেক বড় মানে এরিয়া।
মানে আমরা যতটুকু সময় হাতে নিয়ে এসেছিলাম তাতে ঘুরে দেখা সম্ভব নয়, তো আমি যতটুকু দেখতে পেরেছি সেইটুকুর মধ্যেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর ঢুকতে একটা ম্যাপও দেওয়া ছিল, আমি জানি না ওখানে হয়তো ভিডিওতে ওটা ক্লিকটা নেওয়া হয়নি। এখানে দেখো, এখানে শিশু উদ্যানে দেখো দেখাচ্ছে, দেখো সব ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এসছে এখানে, দেখো প্রচুর মানে দোলনা রয়েছে। এই দেখো রাস্তাগুলো দেখো, পাশে দেখো ছোট ড্রেন মতন করা রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, যদিও এখন এটা বন্ধ। যদি যখন শীতকাল এখানে পিকনিক করতে আসে লোকজন তখন কিন্তু এগুলো সব খোলা হয়। এই দেখো এখানে দেখো জায়গাও দেখো, প্রচুর জায়গা রয়েছে, অলমোস্ট প্রায় 100টার উপর বোধহয় এখানে আলাদা আলাদা পিকনিক স্পট রয়েছে। এখানে বেশ কাঠ গোলাপ দেখতে পাচ্ছিলাম রং বেরঙের, বর্ষার জন্য না মানে একটুখানি ভিজে ভিজে রয়েছে, ঘেটে গেছে, যে কারণে আমি আর উঠিয়ে তোমাদেরকে দেখালাম না। প্রচুর বসার জায়গা রয়েছে এখানে, দেখো লেকগুলো কত বড় বড়। চাইলে এখানে সেই লেকের ধারে বসার জায়গাগুলোতে বসতে পারো, লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করতে পারো। দেখো পুরো উইক জুড়ে যখন আমাদের বিজি শিডিউল থাকে, হ্যাট্রিক লাইফ থাকে, তা থেকে একটু মুক্তির উপায় হিসাবে কিন্তু উইকেন্ডের কোনো একটা দিন এরকম একটা জায়গায় এসে কিন্তু কাটানো যেতেই পারে। এখানে কিন্তু মানে খাবারের দোকান, রাত্রি যাপনের জন্য কিন্তু এখানে অতিথিশালা রয়েছে, এখানে শৌচাগার রয়েছে। আর এটার ওপেনিং টাইমটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে দুপুর 12টা থেকে ওপেন থাকে আর সন্ধ্যে 7টা অবধি। দেখো এখন প্রচুর বসার জায়গা। মাঝে মাঝে এরকম বেশ সিঁড়ি করা রয়েছে, ওটা থেকে উঠে আবার ওদিকে গিয়ে নামা যাচ্ছে। তবে যে জায়গাটা সত্যি দাঁড়িয়ে রয়েছি বর্ষাকালের মধ্যে কিন্তু মানে আশেপাশে যেমন নোংরা হওয়ার আমার যেমন একটুখানি হেজিটেশন ফিল হয়, চারিদিকে নোংরা, বাট এই পার্কটা যদি আসো না খুব ভালো লাগবে। মানে এখানে কোনো নোংরা পাড়ানোর কোনো জায়গায় নেই, কারণ রাস্তাঘাট সুন্দর করে বাছাই করা রয়েছে, ভীষণ ওয়েল মেনটেন রয়েছে। দেখো এখানে যখন সূর্যের আলোটা ওই লেকের জলের মধ্যে পড়ছে কি অপূর্ব সুন্দর লাগছে, সেটা গোল্ডেন আভা। লেকগুলো কিন্তু অনেকটা বড়। লেকের জলে বেশ পানকৌড়ি, বক এগুলো কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছিল, ভেসে বেড়াচ্ছিল। আরে মাছও কিন্তু চাষ হয় চন্দননগরের, আই থিঙ্ক এটা বোধহয় সব থেকে বড় পার্ক। এই দেখো এখানে একটা সাপও দেখছিলাম লেকের জলে সাঁতার কাটছে। তো ভাই মাস কি যে কোনো পার্ক কিন্তু সব থেকে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে কিন্তু উইন্টার সিজনটা। যদিও এই পার্কটা ভীষণ মেনটেন, দেখো কত বড়, এরকম কিন্তু লেক এখানে 3খানা রয়েছে। আর আলাদা কিন্তু এখানে কাপল জোনও রয়েছে।
প্রচুর বসার জায়গা আর বড় বড় গাছ। তাই পার্কটা যথেষ্ট খোলামেলা, এখানে সিসি ক্যামেরাও রয়েছে, পার্কের যে কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুতরাং চাইলে যে এরকম নয় যে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে না, শুধু কাপলজন সেটা নয়, চাইলে কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আসতেই পারবে। পিকনিকের জায়গা, বাচ্চাদের যে চিলড্রেন্স পার্ক সেটা তো আলাদা রয়েছেই, আর তারপরেও পার্কটা যথেষ্ট খোলামেলা। মানে এটা এত বড় যে মানে অল্প সময় নিয়ে এলে কিন্তু তুমি ঘুরে দেখে শেষ করতে পারবে না, আমরা পারিও নি। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসলে হয়তো পুরোটা ভালো করে ঘুরে দেখা যাবে। এইসব রাস্তাগুলোতে একটু একটু কাদা রয়েছে। তো বিকেল করার সময়, বিকেল থেকে সন্ধে হচ্ছে, দেখো গোল্ডেন আভাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তার ছায়াটা জলে পড়ছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো মানে কোনো একটা ইভিনিং এ মানে এসে সময় কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। দেখো এরকম ঢালাই রাস্তা, আর চারিদিকে যে গাছপালা রয়েছে সেগুলোও কিন্তু সুন্দর করে কাটিং করা রয়েছে। দেখো এটাও কিন্তু একটা টয়লেট, মানে জায়গায় জায়গায় কিন্তু অনেক টয়লেট রয়েছে। দেখো জায়গাটা যে ভীষণ সুন্দর সেটা তো বলার অপেক্ষা রাখে না, বাট আমাদের যেহেতু টাইম নেই তাই আর বেশি ঘুরে দেখাতে পারলাম না। তবে এখানে কিন্তু টয় ট্রেন, বোটিং কমপ্লেক্স, মানে ডাক রাইড আর আরও অনেক কিছু কিন্তু দেখার আছে। তো পারলে একবার অবশ্যই ঘুরে যেও জায়গাটা থেকে। এটা একটা কি বলতে পারবো না, জাস্ট এই জায়গাটা, এটাও বেশ অনেকটা বিশাল এরিয়া জুড়ে এই জায়গাটা দেখো দেখতে পেলাম। উইকেন্ড ট্যুরের জন্য কিন্তু এরকম জায়গা বেশ মানে ভালো, সময় কাটানো যায়, একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আর একটু বিজি যে হ্যাট্রিক শিডিউল থাকে তা থেকেও কিন্তু একটু বেরিয়ে আসলে না, সেগুলো থেকেও কিন্তু একটু রিলিফ পাওয়া যায়। তো এরকম বড় পার্ক, এরকম ওয়েল মেনটেন পার্ক কিন্তু সচরাচর চোখে পড়ে না। আর দেখো পার্ক বলতে কিন্তু দেখো ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে আসতে অনেকে হয়তো ভয় পায় আর এখনকার দিনে দাঁড়িয়ে। তবে আই মাস্ট সে এরকম কিন্তু একটা জায়গায় চাইলে কিন্তু তোমরা ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে আসতেই পারো। মানে অতিথি নিবাস তো দেখতেই পাচ্ছ, মানে গেস্ট হাউস যেটাকে বলে, অনেক বড় গেস্ট হাউস। এছাড়াও কিন্তু এখানে এই যে ওগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব মানে কোনো অনুষ্ঠান আর কি, বিয়ে বা ওরকম বড় কোনো অনুষ্ঠানেও কিন্তু এগুলো সব ভাড়া দেওয়া হয়। তবে এগুলো সবটাই কিন্তু রাজ্য সরকারের অধীনে রয়েছে, মানে এগুলো কিন্তু অনলাইন বুকিং করতে হয় এখানে এলে। এরপর দেখো একটা জিনিস চোখে পড়লো যেটা খুব ভালো লাগলো, যে ঘর ঘর তিরঙ্গার যে একটা কর্মসূচি চলছে, হঠাৎ করে কিন্তু একটা চন্দননগর স্ট্যান্ডঘাটের কাছে এসে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পেলাম। প্রচুর পতাকা হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক সামনের দিকটা দেখো প্রচুর মানুষ, কিন্তু ওখানে অনেক মানুষের ভিড় হয়েছে, পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক দেখো সামনের দিকটা জলের ওপর দুটো বোটকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেখো একদম তিরঙ্গা, মানে আমাদের ভারতীয় পতাকার যে 3টে রং থাকে সেই রঙে কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। জাস্ট এটা ভীষণ আনএক্সপেক্টেড ছিল আর কি, যে এটা এখানে এসে আমরা দেখতে পাবো।
তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো। আমরা তো এই পাশে আসার বোটে চড়ে গেছি, আর এখান থেকে যতটুকু দেখা গেল সেটুকুই কিন্তু তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।